এসআইআর ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। সেই অভিযোগ তুলে বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে পথ অবরোধ। অযথা বৈধ ভোটারদের হয়রানির মুখে পড়তে হচ্ছে। সমস্ত বৈধ ভোটারদের নাম নথিভুক্ত না করে নির্বাচন করা যাবে না। এই সমস্ত দাবি তুলে লাগাতার আন্দোলন শুরু করেছে সিপিআইএম সহ বাম দলগুলি। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের শেয়ারা বাজারে বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বামেদের। বিক্ষোভের জেরে যান চলাচল থমকে যায়। বৈধ ভোটারদের প্রত্যেকের নাম ভোটার তালিকায় রাখতে হবে, এই দাবিতে সরব বামেরা। আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং শেষ পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ এই সমস্ত ইংরেজি শব্দগুলো বলে সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে রেখে দিয়ে, সাধারণ মানুষকে একটা বিপদের মধ্যে রেখে দিয়ে এরা এদের কাজকে, অর্থাৎ এরা এদের যে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারকে বাদ দেওয়ার কাজটা অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন করতে চাইছে। আমরা যারা বামপন্থী মানুষ, আমরা চাই এখানে হাজার হাজার বছর ধরে যারা বসবাস করেছেন, হাজার হাজার বছর ধরে যারা এখানে ফসল ফলিয়েছেন, সে হিন্দু হতে পারে, সে মুসলমান হতে পারে, সে শিখ হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, সে আমার ভারতবর্ষের নাগরিক, সে আমার সহনাগরিক। সেই সহনাগরিকের ভোটাধিকার দিতে হবে। সেই সহনাগরিক তিনি যখন ভোট দিয়েছিলেন, এর আগে যখন তিনি ভোট দিয়েছিলেন, সেই ভোটের ফলে যে সরকার তৈরি হলো, সেই সরকার যদি বৈধ হয়, আর সেই সরকার বৈধ হওয়ার পর এখন সেই নাগরিকদেরকে অবৈধ নাগরিক হিসেবে ঘোষণা করতে চাইছে, আমরা এর বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করছি। দাদা, আজকে আমাদের ব্লকের শেয়ারা বাজারে সিপিআইএম পথ অবরোধ করেছে 20 মিনিট। বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক 20 মিনিট পথ অবরোধ করেছে এবং সেখান থেকে তারা দাবি করছেন যে এই যে 60,000 মানুষের নাম যে বাদ যাচ্ছে তার প্রতিবাদ, এটা চক্রান্ত করে বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি মমতা ব্যানার্জি বাংলার ভোটারদের সঙ্গে নাটক করছে। কি বলবেন? দেখুন, আসল কথা হচ্ছে যে দলটার কথা বললেন, এই দলটার নাম করতেও নিজের একটা বিবেকে লাগে। কারণ এই দলটার জন্মই হচ্ছে মানুষকে বিপদে ফেলা, অবরুদ্ধ, বন্ধ, সাধারণ মানুষকে অতিষ্ঠ করে, এটাই হচ্ছে এদের জন্ম। এইসব নিয়েই এই দলটার জন্ম। কারণ এরা সব জেনে যাচ্ছে, এত গোপন খবর, কিন্তু নিজেদের আজকে অস্তিত্বহীন কেন এটা কিন্তু ওরা বুঝতে পারছে না। এইখানেই হচ্ছে মানে মজাটা। এত জ্ঞানী, এত বুদ্ধিমান, আজকে এই কঠিন দাবাদহের মাঝে বিভিন্ন মানুষ, একটা রমজান মাস চলছে, বিভিন্ন মানুষ বিভিন্ন দরকারে, অফিস আদালত, রুগী সবাই আছে। কোথা রাস্তা অবরুদ্ধ, কোথা লাল কানি বেঁধে বন্ধ, ঘাট বন্ধ, লেবার বন্ধ, জমি বন্ধ, সমস্ত এরা বন্ধ দিয়ে এদের জন্ম। তাই আজকে সাধারণ মানুষকে এই চরম দাবাদহের মধ্যে আজকে অতিষ্ঠ করছে। আর তার ফল আজকে শূন্য থেকে মহাশূন্যই চলে গেছে। এত দূরের খবর ওরা রাখছে যে মমতা ব্যানার্জি মিথ্যা বলছেন, মমতা ব্যানার্জি ভণ্ডামি করছেন, মমতা ব্যানার্জি তাই করছেন। তাই বাংলার মানুষ বারে বারে প্রত্যেকটা বড় বড় জেনারেল ইলেকশনে আজকে আকাশ ছোঁয়া রেকর্ড আজকে বাংলার মানুষের সমর্থন। আর এরা যদি এতই ভালো বুঝছে, এরা শুধু ধার করা জিনিস। আজকে এরা বলে আমরা কৃষক সংগঠনের মাধ্যম দিয়ে কৃষক বাঁচাও কমিটি, বলতে পারবে ওরা যদি বাপের বেটা হয় যে একটা কৃষকের জন্য কি উপকার করেছে এরা? আর আজকে এই বর্তমান মাটি মানুষ সরকার কৃষকের জন্য কি করেছে জিজ্ঞেস করুন। আর সেটা বাংলার মানুষ গণদেবতার আদালতে বিচার হচ্ছে, বিচার করছেন। এরা আজকে শূন্য থেকে মহাশূন্য। একটা পঞ্চায়েতে একটা সিট নাই, পঞ্চায়েত সমিতিতে একটা সিট নাই, জেলা পরিষদে একটা নাই, বিধানসভাতে একটা নাই, লোকসভাতে নাই, রাজ্যসভাতেও সেই হাল আজকে এই জায়গাটাতে। এদের কথা আর কি বলবেন বলুন তো? এদের নাম নিয়ে বলা মানে এদের প্রচার করে দেয়া, এছাড়া আর কিছু জানে না এরা। মানুষকে শুধুমাত্র বারে বারে এই কথাটাই আমি রিপিট করছি যে মানুষকে অসুবিধায় ফেলবে, এছাড়া এদের মধ্যে আর কিছু পুঁজি নাই। কোনোদিন মানুষের ভালো করেনি। যদি এতটুকু ভালো করতো তাহলে পঞ্চায়েতেও একটা সদস্য থাকতো, সামান্য পঞ্চায়েতেও একটা সদস্য থাকতো। বলুন আর কি বলবেন আপনি বলুন? এই দাবাদহের মধ্যে 20 মিনিট পথ আটকানো মানে বলুন তো?
কেউ কোনো গুরুত্বপূর্ণ কাজে এসে পৌঁছাতে পারলেন না। তিনি সকাল 10টা থেকে পথ আটকেছেন, অফিস টাইম। আজকে 2 দিন ছুটির পরে 3 দিন ছুটির পরে আজকে অফিস খুলছে, বাজার খুলছে এইসব জায়গাতে। সেই জায়গায় কত মানুষ ছুটছেন, কত বাচ্চা নিয়ে, কত ডেলিভারি পেশেন্ট, কত এই জামটা ছাড়তে তো 2 ঘন্টা লাগবে। যা ব্যস্ত রাস্তা SH7, যা ব্যস্ততম রাস্তা, 20 মিনিট অবরোধ করা মানে 3 থেকে 4 ঘন্টা আজকে রাস্তাটা পরিষ্কার হতে লাগবে। কারণ বুঝতে পারছেন কত বড় বদমাইশ দল এরা। আর মানুষ সাজা দিচ্ছে, আমাদের বলার দরকার নাই। সাধারণ মানুষ এদেরকে সাজা দিচ্ছে, সাধারণ মানুষ এদের বিচার করে দিচ্ছে। ওই যে শূন্য থেকে মহাশূন্য, নির্লজ্জ, বেহায়া, দোকান কাটার দল। এদের কাছ থেকে কি কথা শোনাবেন? এদের এইসব বলা মানে এদের প্রচার করা। আজকে কোথায় পথ অবরোধ করলেন, কি কারণে পথ অবরোধ করলেন? এটা শেয়ারা বাজারে আমরা রায়না খণ্ডঘোষের সাধারণ মানুষকে নিয়ে, যারা অ্যাডজুডিকেশনের শিকার, তাদেরকে নিয়ে আমরা এখানে অবরোধ করলাম। এবং এই অবরোধটা ছিল আজকে আমাদের প্রতীকী অবরোধ। প্রায় 20 মিনিটের ওপর অবরোধ করেছি। সাধারণ মানুষের কাছে প্রথমেই স্বীকার করেছি যে আপনারা এই 20 মিনিট একটু কষ্ট করুন। এবং আজকে বিকেলবেলায় বিডিও অফিস খণ্ডঘোষ অবরুদ্ধ হবে, আগামীকাল শ্যামসুন্দর বিডিও অফিস অবরুদ্ধ হবে। 60 লক্ষ মানুষের নাম করা হয়েছে, অ্যাডজুডিকেশন করা হয়েছে, সমস্তটার সঙ্গে যুক্ত মমতা ব্যানার্জি। 90,000 কর্মচারী নিয়োগ করেছে এসআইআর করার জন্য, অথচ 1,000 ডাটা এন্ট্রি অপারেটর দিলেন না। সুপ্রিম কোর্টে কালো গাউন পরে উনি কেস করবার নাম করে গেলেন। একবার আপনারা সাংবাদিক বন্ধুরা জানবার চেষ্টা করুন, সত্যি করে উনি কেস করেছেন কিনা তার তথ্যটা দিন। আমরা তথ্য দিচ্ছি, মুস্তারি বানু নামক একজন আমাদের মহিলা কমরেড মুর্শিদাবাদের, তিনি মামলা করেছেন সুপ্রিম কোর্টে। বামপন্থীরা লড়াই করছি। আগামীকাল সিও দপ্তরে আমাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গিয়েছিলেন, উনি ডেপুটেশন নেননি। পুলিশ ওখানে বিরাট অত্যাচার করেছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সারা রাত মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সাধারণ মানুষ এখনো পর্যন্ত বসে আছে। সে খবর মিডিয়া হাউস দেখাচ্ছে না। আর কালকে পুলিশের ঘেরা টোপে রাষ্ট্রীয় মদতে মমতা ব্যানার্জির ধর্ণা হবে। এই মিছিমিছি ধর্ণাকে নিয়ে মিডিয়া হাউসগুলো সরব হবে। এর বিরুদ্ধেই আমরা প্রকৃতপক্ষে পরিষ্কার করুক ভোটার লিস্ট, তারপরে ভোট ঘোষণা করুক। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোনো রাজ্যে কোনো সমস্যা হয়নি। বামপন্থ থাকাকালীন এখানে 2003 সালে এসআইআর 2 সালে এসআইআর করা হয়েছে। মানুষ বুঝতে পারেনি। আজকে মানুষকে বিভাজনের রাজনীতিতে নিয়ে যাওয়ার জন্য এই নোংরা খেলা, এই খেলার বিরুদ্ধে আমরা লাল পতাকা নিয়ে, জাতীয় পতাকা নিয়ে রাস্তায় বসেছি। আগামী দিনে আরো বেশি বসবো যতক্ষণ না এই ভোটার লিস্ট সংশোধন হচ্ছে। আপনারা কারা কারা ছিলেন এখানে? আমাদের এখানে রায়না খণ্ডঘোষের পার্টি কর্মীরা রয়েছেন, সাধারণ মানুষ আছে যারা এই সমস্যার শিকার, তারা সবাই রয়েছে। আর যেখানে মুখ্যমন্ত্রী বলছেন আমি সাধারণ মানুষের পাশে আছি, সেখানে আপনাদের এই আন্দোলন। আচ্ছা, আপনার কি মনে হয়, আমি তো প্রথমেই বললাম বক্তব্যে যে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। উনি এসআইআর এর সম্পূর্ণ দায়িত্ব উনি নিয়েছেন এবং ওনার কর্মচারীরা করেছে। বলুন, পঞ্চায়েতের কর্মচারী থেকে বিডিও অফিস, ডিএম, সচিব, এরা কারা? এরা কেন্দ্রীয় সরকারের দ্বারাই পরিচালিত নয়, সব মমতা ব্যানার্জির দ্বারাই পরিচালিত। কে আরো সব এই রাজ্য সরকারের কর্মচারীরা। মানুষকে মিথ্যা বিভ্রান্ত করা হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘুদের। আর ভোটার লিস্টগুলো যে দেখুন, সংখ্যালঘু গ্রামগুলোকে একবারে ভুড়ি বাদ দিয়েছে। এগুলো ঠিক নয়। উনি অভিনয় করছেন এবং এই অভিনয়ে আইপ্যাকের দ্বারাই পরিচালিত হয়ে করছেন। আমার নাম চন্দ্রনাথ ভট্টাচার্য, আমি রায়না পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক। পুলিশ কি বললেন? পুলিশ অনুরোধ করলেন অনেকক্ষণ মানুষ হ্যারাস যাতে না হয়, ওনাদের কাজ ওনারা করেছেন, আমরাও আমাদের কাজ করেছি। ঠিক আছে, ধন্যবাদ। ভালোই বলে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।